দেখছেন শিলিগুড়ি নিউজ টিভি। আজ 12 ফেব্রুয়ারি বৃহস্পতিবার। জানাবো আজকের বাছাই করা তাজা গুরুত্বপূর্ণ খবর। শুরুতেই সংবাদ শিরোনাম। বেলডাঙ্গায় এনআইএ তদন্তের বিরোধিতায় রাজ্যের মামলা হাইকোর্টে ফেরালো সুপ্রিম কোর্ট। বকেয়া ডিএ নিয়ে মন্তব্য এড়ালেন মমতা। সুপ্রিম নির্দেশের পরেও কবে পাওয়া যাবে টাকা, উঠল প্রশ্ন। সাজেশন নয়, ভরসা এআই। জেলায় জেলায় মাধ্যমিকে টুকলির হাইটেক ছাত্রবন্ধু, উদ্বিগ্ন পর্ষদ। দেশ বিক্রি করতে লজ্জা করে না ভারত আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে মোদীকে তীব্র আক্রমণ রাহুলের। বেলডাঙ্গায় হাজার কণ্ঠে কোরআন পাঠের সুর। আজই শুরু হুমায়ুনের বাবরি মসজিদ নির্মাণ। আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ তুলে পঞ্চায়েত অফিসে তালা গ্রামবাসীদের। বিজেপি বিধায়কের স্ত্রীর গাড়িতে হামলার অভিযোগ। বনগাঁয় কালী পুজোর অনুষ্ঠানে যাবার পথে অঘটন। বন্দে মাতরম নিয়ে নির্দেশ, অনুষ্ঠানে এই গান বাজলেই উঠে দাঁড়াতে হবে, সিনেমা হলে নয়। সিদ্ধান্ত অনড় থেকেই রাজ্যের ৭৮ বহুতল আবাসনে বুথ কমিশনের 25 ফেব্রুয়ারি তালিকা প্রকাশ। গত 5 বছর দেখা মেলেনি এলাকায়। আসানসোলে অগ্নিমিত্রা পলকে গো ব্যাক স্লোগান। প্রথম স্ত্রীকে না জানিয়ে বিয়ে, আইনি জটিলতার মুখে হাইকোর্টে আগাম জামিন পেলেন হিরণ। যুবসাথীর বড় আপডেট, এবার প্রকাশ্যে ফর্ম ফিল আপের তারিখ, জেনে নিন লাস্ট ডেট। গোষ্ঠী দ্বন্দ্বে জর্জরিত বিজেপি, পদ্ম পার্টি অফিসে চাঞ্চল্যকর পোস্টার। কি বলল তৃণমূল? ভাইরাল মহুয়া পিকের লাভ চ্যাট, অভিযুক্তকে গ্রেপ্তার করতে গিয়ে বাধা পেল বাগদার পুলিশ। এবার সাইবার হানার শিকার খোদ ডিরেক্টর অফ সিকিউরিটি মনোজ বর্মার ছেলে, খোয়ালেন 30,000 টাকা। বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়ার গাড়ি ভাঙচুরে ধৃত অভিযুক্ত, বিক্ষোভে গ্রেপ্তার 2 গেরুয়া কর্মীও। কোন রাস্তা গুলি যেন বাদ না যায়, বিএলএদের সঙ্গে বৈঠকে ম্যান মার্কিং এর নির্দেশ মমতার। কয়লা কাণ্ডে ইডির হাতে ধৃতদের মুখে বিজেপি নেতার নাম। বিপুল টাকা যেত তোপ কুণালের। বিজেপির এই ডাবল ইঞ্জিন চলছে ট্রিপল ট্যাক্সে, কটাক্ষ অভিষেকের। ধুরন্ধরের গানে হাতে বন্দুক নিয়ে বিয়ে বাড়িতে নাচ, বিতর্কে কংগ্রেস নেতা কি বললেন? বিতর্কের মাঝেও ফের সেলিমের সঙ্গে আলোচনা, গোপন বৈঠকের কথা ফাঁস করলেন হুমায়ুন। এবার আসছে বিস্তারিত সংবাদে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বুধবার মুর্শিদাবাদের বেলডাঙ্গায় শুরু হলো বাবরি মসজিদের নির্মাণ কাজ। মসজিদ নির্মাণের সূচনা ঘিরে রেজিনগরে আয়োজন করা হয় বিশাল ধর্মীয় সমাবেশও। গত 6 ডিসেম্বর বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা করেছিলেন ভরতপুরের বিধায়ক তথা জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবির। বুধবার সকালে নির্দিষ্ট জমিতে শিলান্যাস ও নির্মাণের কাজের সূচনায় উপস্থিত ছিলেন তিনি নিজেই। এই উপলক্ষে রেজিনগরে আয়োজিত ধর্মীয় সমাবেশে প্রায় 1200 কণ্ঠে কোরআন পাঠ করা হয়। পবিত্র এই অনুষ্ঠানের মাধ্যমে ভিত্তিপ্রস্তর স্থাপনের প্রক্রিয়া সম্পন্ন হয়। মসজিদ নির্মাণ প্রসঙ্গে হুমায়ুন কবির ঘোষণা করেন, আগামী 2 বছরের মধ্যেই নির্মাণ কাজ সম্পূর্ণ হবে। পাশাপাশি তিনি নদিয়ার পলাশী থেকে উত্তরবঙ্গ পর্যন্ত বাবরি যাত্রার সূচনাও করেন। তবে ধর্মীয় অনুষ্ঠানের আবহেও প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন বিধায়ক। সম্প্রতি তার মেয়ে ও জামাইয়ের সম্পত্তি বাজেয়াপ্ত করার ঘটনাকে কেন্দ্র করে তিনি চক্রান্তের অভিযোগ তোলেন। তিনি বলেন, পরিকল্পিতভাবে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে এবং তিনি মুখ বুজে সহ্য করবেন না। এই ঘটনার প্রতিবাদে আগামী 14 ফেব্রুয়ারি বহরমপুরে পুলিশ সুপারের অফিস ঘেরাওয়ের ডাক দিয়েছেন তিনি। দাবি করেছেন ওই দিন অন্তত 1 লক্ষ মানুষের জমায়েত হবে। তৃণমূলের সঙ্গে দূরত্ব বাড়ার পর সাসপেন্ড হলেও তিনি নিজের অবস্থানে অনড়। বেলডাঙ্গায় এনআইএ তদন্তের বিরোধিতায় রাজ্যের করা মামলায় এই মুহূর্তে হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট। মামলাটি কলকাতা হাইকোর্টে ফেরত পাঠিয়ে দেশের শীর্ষ আদালত নির্দেশ দিল। এবার পরবর্তী সিদ্ধান্ত নেবে হাইকোর্ট। বেলডাঙ্গাতে গত 28 জানুয়ারি কেন্দ্র এনআইএ তদন্তের সিদ্ধান্ত নেয়। বুধবার সুপ্রিম কোর্ট জানায়, রাজ্যের দায়ের করা মামলা শুনানি হবে কলকাতা হাইকোর্টে এবং এনআইএ তাদের রিপোর্ট হাইকোর্টে জমা দেবে। পাশাপাশি ইউএপিএ আইন যুক্ত করার সপক্ষে কি তথ্য প্রমাণ রয়েছে সেটাও জানাতে হবে এনআইএ কে। রিপোর্ট দেখে পরবর্তী নির্দেশ দেবে কলকাতা হাইকোর্ট। এই মামলায় বিচারপতি জয়মাল্য বাগচি মন্তব্য করেন, সব আবেগের বহিঃপ্রকাশ দেশের অর্থনীতিকে ভাঙার জন্য হয় না। তিনি আরো বলেন, 2025 সালে এপ্রিলে মুর্শিদাবাদে এই ধরনের ঘটনায় কেন্দ্র চুপ ছিল, কিন্তু এবার সব নথি না দেখেই এনআইএ তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, ঝাড়খণ্ডে পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যুর প্রতিবাদের নামে 2 দিন ধরে বেলডাঙ্গায় তাণ্ডব, গাড়ি ভাঙচুর, সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটে। তদন্তে রাজ্য পুলিশের অসহযোগিতার অভিযোগ তোলে এনআইএ। গত বৃহস্পতিবার কলকাতার নগর দায়রা আদালতে এনআইএ দাবি করে কেস ডায়েরি হস্তান্তর হয়নি এবং 36 জন অভিযুক্তকে হাজির করা যায়নি। বিচারক সুকুমার রায় পুলিশ সুপারকে 12 তারিখ রিপোর্ট জমা দিতে নির্দেশ দেন। আবাস যোজনার ঘর না পাওয়ার অভিযোগে উত্তাল বীরভূমের ময়ূরেশ্বর।
ক্ষুব্ধ গ্রামবাসীরা পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখায়। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বীরভূমের ময়ূরেশ্বর 1 নম্বর ব্লকের কানাচি গ্রাম পঞ্চায়েত এলাকায়। অভিযোগ, প্রকৃত প্রাপ্যরা আবাস যোজনার ঘর পাচ্ছেন না, অথচ যাদের ইটের পাকা বাড়ি রয়েছে এমন ধনী পরিবারগুলিকেই বাড়ি দেওয়া হচ্ছে। গ্রামবাসীদের দাবি, লিস্টে নাম থাকা সত্ত্বেও স্থানীয় নেতারা নাম বাদ দিয়ে দিচ্ছেন। এমনকি 5,000 টাকা ঘুষের বিনিময়ে পাকা বাড়ির মালিকদের ঘর পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। পাশাপাশি নেতার ঘনিষ্ঠদের নাম তালিকায় ঢোকানো হয়েছে বলেও দাবি করেন বিক্ষোভকারীরা। এদিকে কানাচি গ্রাম পঞ্চায়েতের 72 নম্বর বুথের তৃণমূল বুথ সভাপতি আনিকুল ইসলাম সমস্ত অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, প্রমাণ করে দেখাক আমি টাকার বিনিময়ে কাউকে বাড়ি দিয়েছি, প্রমাণ হলে দল ছেড়ে দেব। অন্যদিকে প্রধানের স্বামী রঞ্জিত কুমার মণ্ডল জানান, আবাস যোজনার সমস্ত প্রক্রিয়া ব্লক অফিসের মাধ্যমে হয়, পঞ্চায়েতের কোনো ভূমিকা নেই। বিক্ষোভের জেরে পঞ্চায়েতের অফিসের সদর দরজায় প্রায় 1 ঘন্টা তালা ঝুলেছিল। পরে মল্লারপুর থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে তালা খুলে দেয় এবং ব্লকে আলোচনা করার আশ্বাস দেয়। আসানসোল দক্ষিণে ফের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পলকে ঘিরে বিক্ষোভের ঘটনা সামনে এলো। টিরাট ও নিমচারের পর এবার নিউ এগরা এলাকায় তাকে লক্ষ্য করে ওঠে গো ব্যাক স্লোগান। জানা গেছে, জনসংযোগ কর্মসূচিতে এলাকায় পৌঁছতেই অগ্নিমিত্রা পলকে ঘিরে বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, গত 5 বছরে বিধায়ক এলাকায় দেখা দেননি, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিও পূরণ হয়নি। এই ক্ষোভ থেকেই গো ব্যাক স্লোগান ওঠে বলে দাবি তাদের। বিক্ষোভের সময় জয় বাংলা স্লোগানও শোনা যায়। বিক্ষোভকারীদের বক্তব্য, পঞ্চায়েত সদস্যদের সারা বছর এলাকায় পাওয়া গেলেও বিধায়ক বা বিজেপি কর্মীদের দেখা মেলেনি। অন্যদিকে বিজেপির অভিযোগ, তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরাই পরিকল্পিতভাবে এই বিক্ষোভে নেতৃত্ব দেন এবং অগ্নিমিত্রা পলের কর্মসূচিতে বাধা দেওয়ার চেষ্টা করেন। বিজেপি কর্মীদের দাবি, বিধায়ককে লক্ষ্য করে টোন টিটকারি ও হেনস্থা করা হয়। প্রতিবাদ জানাতে গেলে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, এরপর বিজেপি কর্মীদের ওপর হামলা চালানো হয় এবং গালিগালাজও করা হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে অগ্নিমিত্রা পল বলেন, তৃণমূল কর্মীরা পরিকল্পিতভাবে তার জনসংযোগ ও প্রচারে বাধা সৃষ্টি করছেন। তবে এ ধরনের বিক্ষোভ দিয়ে তাকে আটকানো যাবে না বলেও স্পষ্ট বার্তা দেন তিনি। ভোটের আগে লক্ষ্মীর ভান্ডারের সঙ্গে এবার যুবসাথী প্রকল্পেও জোর দিচ্ছে রাজ্য সরকার। আগামী 16 ফেব্রুয়ারি থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে এবং কলকাতা পুরসভার তরফে প্রতি বড়তে ক্যাম্প করে আবেদন নেওয়া হবে। লক্ষ্য 25 ফেব্রুয়ারির মধ্যে পুরো প্রক্রিয়া শেষ করা, যাতে মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী এপ্রিলের শুরু থেকেই আবেদনকারীদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করে। রাজ্য বাজেটে নতুন এই প্রকল্প চালু করা হয়েছে। মাধ্যমিক পাশ করা পশ্চিমবঙ্গের যুবক যুবতীরা এই সুবিধা পাবেন। 21 বছর বয়সের পর থেকে বেকার ভাতা মিলবে। আবেদনকারীর বয়স হতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে। প্রত্যেকের অ্যাকাউন্টে মাসে 1,500 টাকা করে পাঠাবে রাজ্য সরকার। তবে এই আর্থিক সহায়তা আজীবনের জন্য নয়, সর্বোচ্চ 5 বছর পর্যন্ত মিলবে। এর মধ্যে কেউ চাকরি পেয়ে গেলে প্রকল্পের সুবিধা বন্ধ হয়ে যাবে। অন্যদিকে নির্বাচনের আগে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পেও বড়সড় সংযোজন হয়েছে। কলকাতা পুর এলাকা থেকে নতুন করে যোগ হয়েছে 1,25,000 মহিলা। পুরসভা সূত্রের খবর, দীর্ঘদিন ধরে জমে থাকা আবেদন যাচাই করে অনুমোদন দিয়েছে পুর কর্তৃপক্ষ। বর্তমানে রাজ্য জুড়ে প্রায় 2.42 কোটি মহিলা লক্ষ্মীর ভান্ডারের সুবিধা পাচ্ছেন। নতুন বাজেটের ভাতার অঙ্ক বাড়ানো হয়েছে। জেনারেল ক্যাটাগরির মহিলারা মাসে পাবেন 1,500 টাকা এবং সংরক্ষিত শ্রেণীর মহিলারা পাবেন 1,700 টাকা। উভয় ক্ষেত্রেই মাসিক ভাতা 500 টাকা করে বেড়েছে। বিধানসভা নির্বাচনের আগে গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে অস্বস্তিতে বিজেপি। পশ্চিম মেদিনীপুরের ঘাটালে বিজেপি বিধায়ক শীতল কপাটের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে পোস্টার পড়ল বিজেপিরই কার্যালয়ে। ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে শোরগোল। এই ইস্যুকে হাতিয়ার করে বিজেপিকে কড়া ভাষায় নিশানা করেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করে লেখা হয়, অন ক্যামেরা না খাউঙ্গা না খানে দুঙ্গা, অফ ক্যামেরা খাউঙ্গা और খানে দুঙ্গা। অর্থাৎ ক্যামেরার সামনে দুর্নীতি বিরোধী স্লোগান দিলেও ক্যামেরার আড়ালে দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগ তোলা হয়। তৃণমূলের দাবি, ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাটের বিরুদ্ধে মদের লাইসেন্স ও চাকরির প্রতিশ্রুতি দিয়ে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে পোস্টার বিজেপি কার্যালয়ে দেখা গিয়েছে এবং তা বিজেপি কর্মীরাই লাগিয়েছেন। তৃণমূলের আরো বক্তব্য, বিজেপি নেতারা অবৈধ চুক্তিকে জড়িয়ে পড়েছেন এবং এখন নিজেদের মধ্যেই অন্তর্দ্বন্দ্বে লিপ্ত হয়েছেন। উল্লেখ্য, মঙ্গলবার ঘাটালের বিজেপি কার্যালয়ে একাধিক পোস্টার নজরে আসে। সেখানে শীতল কপাটের বিরুদ্ধে দুর্নীতি ও তৃণমূলের সঙ্গে সেটিং এর অভিযোগ তোলা হয়। যদিও কারা এই পোস্টার লাগিয়েছে তা এখনো স্পষ্ট নয়। পোস্টারের নিচে লেখা ছিল, আদি বিজেপি লড়াকু কর্মী সমর্থক। বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়ার গাড়ি ভাঙচুরের ঘটনায় ক্রমশই বাড়ছে ক্ষোভ। ঘটনাকে কেন্দ্র করে বিজেপি ও তৃণমূলের মধ্যে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক চাপানোতর।
এদিনও বিজেপি কর্মী সমর্থকেরা রাস্তায় নেমে বিক্ষোভ দেখান। মঙ্গলবার বিকেলে গোপালনগর থানার বেলডাঙ্গা চারতলা এলাকায় বিজেপি বিধায়কের গাড়ি ভাঙচুর এবং তার স্ত্রী মৌমিতা কীর্তনিয়ার ওপর আক্রমণের অভিযোগ ওঠে। পাল্টা কয়েকজন গ্রামবাসীকে মারধরের অভিযোগও সামনে আসে। ঘটনায় পুলিশ দুপক্ষের মোট 3 জনকে গ্রেপ্তার করেছে। গাড়িতে হামলার ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে বিক্ষোভ ও অবরোধের অভিযোগে 2 জন বিজেপি কর্মীকেও গ্রেপ্তার করা হয়। বিজেপির অভিযোগ, পুলিশ ইচ্ছাকৃতভাবে গেরুয়া কর্মীদের গ্রেপ্তার করছে। ঘটনার প্রতিবাদে বুধবার সকালে গোপালনগর থানার বনগাঁ চাকদা সড়কের গোপালনগর বাজারে পথ অবরোধ করেন বিজেপি কর্মীরা। নেতৃত্ব দেন বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার। ঝাঁটা জুতো হাতে বিজেপি মহিলা কর্মীরাও অবরোধে সামিল হন। প্রায় 1 ঘন্টা অবরোধ চলার পর পুলিশের আশ্বাসে অবরোধ উঠে যায়। স্বপন মজুমদারের দাবি, পরিকল্পিতভাবে বিজেপি বিধায়কদের পরিবারের ওপর হামলা চালানো হচ্ছে। তবে তৃণমূল সেই অভিযোগ মানতে চায়নি। তৃণমূল নেতা বিশ্বজিৎ দাস বলেন, এটি বিজেপির সেম সাইড। পুলিশের দাবি, মৌমিতা কীর্তনিয়ার অভিযোগে সৌমেন অধিকারী এবং পাল্টা মারধরের ঘটনায় রঞ্জিত দাস ও অভিজিৎ দাসকে গ্রেপ্তার করা হয়েছে। কয়লা পাচার কাণ্ডে এবার বিজেপি যোগের বিস্ফোরক দাবি তুলল তৃণমূল। মঙ্গলবার দফায় দফায় জিজ্ঞাসাবাদের পর কয়লা পাচার মামলায় চিন্ময় মণ্ডল ও কিরণ খাকে গ্রেপ্তার করেছে ইডি। সামনেই বঙ্গ বিধানসভা নির্বাচন, তার আগেই কয়লা পাচার মামলায় সক্রিয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কলকাতার একটি কয়লা পাচার মামলায় গ্রেপ্তার হওয়া চিন্ময় মণ্ডল ও কিরণ খা সম্পর্কে মামা ভাগ্নে। অভিযোগ, বাম আমল থেকে অবৈধ কয়লা কারবার শুরু করে তারা পরে বিশাল সিন্ডিকেট করে তোলে। শুধু কয়লা নয়, বালি কারবারেও তাদের জাল বিস্তার ছিল বলেই দাবি তদন্তকারীদের। বিভিন্ন তল্লাশিতে বিপুল নগদ অর্থ ও নথি উদ্ধার হবার পর তাদের জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়। তদন্তে উঠে এসেছে, এই সিন্ডিকেটের আর্থিক ও অপারেশনাল কাজ সামলাতো তারা। পাশাপাশি প্রভাবশালীদের কাছে প্রোটেকশন মানি পৌঁছে দেবার কাজও করত বলে দাবি ইডির। এই গ্রেপ্তারের পর তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ সমাজ মাধ্যমে বিস্ফোরক দাবি করেন। তার বক্তব্য, ধৃতদের বয়ানে বিজেপি এক শীর্ষ নেতার নাম উঠে এসেছে এবং মাসে মাসে বিপুল টাকা যেত তার কাছেই। কুণালের দাবি, ওই নেতার বয়ান রেকর্ডের জন্য নোটিশ জারি করতে চলেছে ইডি। খবর পেয়ে ওই নেতা মঙ্গলবার দিল্লি গিয়েছিলেন বলেও দাবি তার। কুণাল ঘোষ প্রশ্ন তুলেছেন, ইডি কি বিজেপি নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেবে, নাকি দিল্লি থেকেই রাজনৈতিক রক্ষা কবচ এসে যাবে? ধন্যবাদ। সংবাদ এখন এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য সঙ্গে থাকুন, দেখতে থাকুন। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বুধবার মুর্শিদাবাদের বেলডাঙ্গায় শুরু হলো বাবরি মসজিদের নির্মাণ কাজ। মসজিদ নির্মাণের সূচনা ঘিরে রেজিনগরে আয়োজন করা হয় বিশাল ধর্মীয় সমাবেশও। গত 6 ডিসেম্বর বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা করেছিলেন ভরতপুরের বিধায়ক তথা জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবির। বুধবার সকালে নির্দিষ্ট জমিতে শিলান্যাস ও নির্মাণের কাজের সূচনায় উপস্থিত ছিলেন তিনি নিজেই। এই উপলক্ষে রেজিনগরে আয়োজিত ধর্মীয় সমাবেশে প্রায় 1200 কণ্ঠে কোরআন পাঠ করা হয়। পবিত্র এই অনুষ্ঠানের মাধ্যমে ভিত্তিপ্রস্তর স্থাপনের প্রক্রিয়া সম্পন্ন হয়। মসজিদ নির্মাণ প্রসঙ্গে হুমায়ুন কবির ঘোষণা করেন, আগামী 2 বছরের মধ্যেই নির্মাণ কাজ সম্পূর্ণ হবে। পাশাপাশি তিনি নদিয়ার পলাশী থেকে উত্তরবঙ্গ পর্যন্ত বাবরি যাত্রার সূচনাও করেন। তবে ধর্মীয় অনুষ্ঠানের আবহেও প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন বিধায়ক। সম্প্রতি তার মেয়ে ও জামাইয়ের সম্পত্তি বাজেয়াপ্ত করার ঘটনাকে কেন্দ্র করে তিনি চক্রান্তের অভিযোগ তোলেন। তিনি বলেন, পরিকল্পিতভাবে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে এবং তিনি মুখ বুজে সহ্য করবেন না। এই ঘটনার প্রতিবাদে আগামী 14 ফেব্রুয়ারি বহরমপুরে পুলিশ সুপারের অফিস ঘেরাওয়ের ডাক দিয়েছেন তিনি। দাবি করেছেন, ওই দিন অন্তত 1 লক্ষ মানুষের জমায়েত হবে। তৃণমূলের সঙ্গে দূরত্ব বাড়ার পর সাসপেন্ড হলেও তিনি নিজের অবস্থানে অনড়। বেলডাঙ্গায় এনআইএ তদন্তের বিরোধিতায় রাজ্যের করা মামলায় এই মুহূর্তে হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট। মামলাটি কলকাতা হাইকোর্টে ফেরত পাঠিয়ে দেশের শীর্ষ আদালত নির্দেশ দিল। এবার পরবর্তী সিদ্ধান্ত নেবে হাইকোর্ট। বেলডাঙ্গাতে গত 28শে জানুয়ারি কেন্দ্র এনআইএ তদন্তের সিদ্ধান্ত নেয়। বুধবার সুপ্রিম কোর্ট জানায়, রাজ্যের দায়ের করা মামলা শুনানি হবে কলকাতা হাইকোর্টে এবং এনআইএ তাদের রিপোর্ট হাইকোর্টে জমা দেবে। পাশাপাশি ইউএপিএ আইন যুক্ত করার সপক্ষে কি তথ্য প্রমাণ রয়েছে সেটাও জানাতে হবে এনআইএ কে। রিপোর্ট দেখে পরবর্তী নির্দেশ দেবে কলকাতা হাইকোর্ট। এই মামলায় বিচারপতি জয়মাল্য বাগচি মন্তব্য করেন, সব আবেগের বহিঃপ্রকাশ দেশের অর্থনীতিকে ভাঙার জন্য হয় না। তিনি আরো বলেন, 2025 সালে এপ্রিলে মুর্শিদাবাদে এই ধরনের ঘটনায় কেন্দ্র চুপ ছিল, কিন্তু এবার সব নথি না দেখেই এনআইএ তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, ঝাড়খণ্ডে পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যুর প্রতিবাদের নামে 2 দিন ধরে বেলডাঙ্গায় তাণ্ডব, গাড়ি ভাঙচুর, সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটে। তদন্তে রাজ্য পুলিশের অসহযোগিতার অভিযোগ তোলে এনআইএ। গত বৃহস্পতিবার কলকাতার নগর দায়রা আদালতে এনআইএ দাবি করে, কেস ডায়েরির হস্তান্তর হয়নি এবং 36 জন অভিযুক্তকে হাজির করা যায়নি। বিচারক সুকুমার রায় পুলিশ সুপারকে 12 তারিখ রিপোর্ট জমা দিতে নির্দেশ দেন।
আবাস যোজনার ঘর না পাওয়ার অভিযোগে উত্তাল বীরভূমের ময়ূরেশ্বর। ক্ষুব্ধ গ্রামবাসীরা পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখায়। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বীরভূমের ময়ূরেশ্বর 1 নম্বর ব্লকের কানাচি গ্রাম পঞ্চায়েত এলাকায়। অভিযোগ, প্রকৃত প্রাপ্যরা আবাস যোজনার ঘর পাচ্ছেন না, অথচ যাদের ইটের পাকা বাড়ি রয়েছে এমন ধনী পরিবারগুলিকেই বাড়ি দেওয়া হচ্ছে। গ্রামবাসীদের দাবি, লিস্টে নাম থাকা সত্ত্বেও স্থানীয় নেতারা নাম বাদ দিয়ে দিচ্ছেন। এমনকি 5,000 টাকা ঘুষের বিনিময়ে পাকা বাড়ির মালিকদের ঘর পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। পাশাপাশি নেতার ঘনিষ্ঠদের নাম তালিকায় ঢোকানো হয়েছে বলেও দাবি করেন বিক্ষোভকারীরা। এদিকে কানাচি গ্রাম পঞ্চায়েতের 72 নম্বর বুথের তৃণমূল বুথ সভাপতি আনিকুল ইসলাম সমস্ত অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, প্রমাণ করে দেখাক আমি টাকার বিনিময়ে কাউকে বাড়ি দিয়েছি, প্রমাণ হলে দল ছেড়ে দেব। অন্যদিকে প্রধানের স্বামী রঞ্জিত কুমার মণ্ডল জানান, আবাস যোজনার সমস্ত প্রক্রিয়া ব্লক অফিসের মাধ্যমে হয়, পঞ্চায়েতের কোনো ভূমিকা নেই। বিক্ষোভের জেরে পঞ্চায়েতের অফিসের সদর দরজায় প্রায় 1 ঘন্টা তালা ঝুলেছিল। পরে মল্লারপুর থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে তালা খুলে দেয় এবং ব্লকে আলোচনা করার আশ্বাস দেয়। আসানসোল দক্ষিণে ফের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পলকে ঘিরে বিক্ষোভের ঘটনা সামনে এলো। টিরাট ও নিমচারের পর এবার নিউ এগরা এলাকায় তাকে লক্ষ্য করে ওঠে গো ব্যাক স্লোগান। জানা গেছে, জনসংযোগ কর্মসূচিতে এলাকায় পৌঁছতেই অগ্নিমিত্রা পলকে ঘিরে বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, গত 5 বছরে বিধায়ক এলাকায় দেখা দেননি, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিও পূরণ হয়নি। এই ক্ষোভ থেকেই গো ব্যাক স্লোগান ওঠে বলে দাবি তাদের। বিক্ষোভের সময় জয় বাংলা স্লোগানও শোনা যায়। বিক্ষোভকারীদের বক্তব্য, পঞ্চায়েত সদস্যদের সারা বছর এলাকায় পাওয়া গেলেও বিধায়ক বা বিজেপি কর্মীদের দেখা মেলেনি। অন্যদিকে বিজেপির অভিযোগ, তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরাই পরিকল্পিতভাবে এই বিক্ষোভে নেতৃত্ব দেন এবং অগ্নিমিত্রা পলের কর্মসূচিতে বাধা দেওয়ার চেষ্টা করেন। বিজেপি কর্মীদের দাবি, বিধায়ককে লক্ষ্য করে টোন টিটকারি ও হেনস্থা করা হয়। প্রতিবাদ জানাতে গেলে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, এরপর বিজেপি কর্মীদের ওপর হামলা চালানো হয় এবং গালিগালাজও করা হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে অগ্নিমিত্রা পল বলেন, তৃণমূল কর্মীরা পরিকল্পিতভাবে তার জনসংযোগ ও প্রচারে বাধা সৃষ্টি করছেন। তবে এ ধরনের বিক্ষোভ দিয়ে তাকে আটকানো যাবে না বলেও স্পষ্ট বার্তা দেন তিনি। ভোটের আগে লক্ষ্মীর ভান্ডারের সঙ্গে এবার যুবসাথী প্রকল্পেও জোর দিচ্ছে রাজ্য সরকার। আগামী 16 ফেব্রুয়ারি থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে এবং কলকাতা পুরসভার তরফে প্রতি বড়তে ক্যাম্প করে আবেদন নেওয়া হবে। লক্ষ্য 25 ফেব্রুয়ারির মধ্যে পুরো প্রক্রিয়া শেষ করা, যাতে মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী এপ্রিলের শুরু থেকেই আবেদনকারীদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করে। রাজ্য বাজেটে নতুন এই প্রকল্প চালু করা হয়েছে। মাধ্যমিক পাশ করা পশ্চিমবঙ্গের যুবক যুবতীরা এই সুবিধা পাবেন। 21 বছর বয়সের পর থেকে বেকার ভাতা মিলবে। আবেদনকারীর বয়স হতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে। প্রত্যেকের অ্যাকাউন্টে মাসে 1,500 টাকা করে পাঠাবে রাজ্য সরকার। তবে এই আর্থিক সহায়তা আজীবনের জন্য নয়, সর্বোচ্চ 5 বছর পর্যন্ত মিলবে। এর মধ্যে কেউ চাকরি পেয়ে গেলে প্রকল্পের সুবিধা বন্ধ হয়ে যাবে। অন্যদিকে নির্বাচনের আগে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পেও বড়সড় সংযোজন হয়েছে। কলকাতা পুর এলাকা থেকে নতুন করে যোগ হয়েছে 1,25,000 মহিলা। পুরসভা সূত্রের খবর, দীর্ঘদিন ধরে জমে থাকা আবেদন যাচাই করে অনুমোদন দিয়েছে পুর কর্তৃপক্ষ। বর্তমানে রাজ্য জুড়ে প্রায় 2.42 কোটি মহিলা লক্ষ্মীর ভান্ডারের সুবিধা পাচ্ছেন। নতুন বাজেটের ভাতার অঙ্ক বাড়ানো হয়েছে। জেনারেল ক্যাটাগরির মহিলারা মাসে পাবেন 1,500 টাকা এবং সংরক্ষিত শ্রেণীর মহিলারা পাবেন 1,700 টাকা। উভয় ক্ষেত্রেই মাসিক ভাতা 500 টাকা করে বেড়েছে।